আসসালামু আলাইকুম। আজ আমরা শিখতে যাচ্ছি সিএসএস এর একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট বর্ডার সম্পর্কে। বর্ডার একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ডিজাইনফুল এলিমেন্ট, যার দ্বারা আমরা HTML এর ডিপকে অনেক সুন্দর করে তুলতে পারি। তো চলুন শুরু করা যাক। তো বর্ডার বোঝার সুবিধার্থে আমি আমি আমাদের VS কোড স্টুডিও ওপেন করে নিই। এই হচ্ছে আমাদের VS কোড ইন্টারফেস। এইখানে আমি একটা index.html এর ফাইল নিয়েছি। এই ফাইলের সাথে CSS কানেক্ট করেছি। আর এই আরেকটা CSS ফোল্ডার নিয়ে এই ফোল্ডার ফাইলটাকে HTML এর সাথে কানেক্ট করেছি লিংক ট্যাগের মাধ্যমে। এবার আমরা বর্ডার দেওয়ার জন্য যে কোনো একটা HTML এর এলিমেন্ট প্রয়োজন। তো আমরা সাধারণত ডিপ নিয়ে থাকি, তো আমরা ডিপ নিব। ডিপ নেওয়া হলে আমরা ডিপকে CSS এর সিলেক্টর হিসেবে আমরা এখানে একটা ক্লাস দিয়ে দিচ্ছি। আমরা এখানে বর্ডার দিয়ে দিলাম। বর্ড দিয়ে দিলেই হবে। বর্ডার দিলে ম্যাচ আপ হয়ে যাবে, সেজন্য আমি জাস্ট বর্ড দিয়ে দিলাম। এখন আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব। সিএসএস আমরা জানি ক্লাসকে ডট দিয়ে প্রকাশ করি, আমরা এখানে ডট দিয়ে দেব। এবার ডট দিয়ে আমরা একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে ডট দিয়ে আমাদের ক্লাসের নামটা দিতে হবে। তারপর আমাদের কার্লি ব্র্যাকেট দিতে হবে। হ্যাঁ, এবার আমাদের সিএসএস এর স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে আমরা একটা ডিপ নিয়েছি, অবশ্যই একটা হাইট উইডথ প্রয়োজন। হাইট উইডথ এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো আমরা সিম্পল একটা হাইট উইডথ দিই। হাইট আমি দিলাম অ্যারাউন্ড 500 পিক্সেল। উইডথ দিলাম, আমরা চাচ্ছি স্কোয়ার হবে, সেক্ষেত্রে আমরা উইডথ দিলাম 500 পিক্সেল। এবার আসা যাক আমাদের বর্ডারে। বর্ডার আমরা দুইভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে যে একটা লাইনে, জাস্ট একটা লাইনে। আর একটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে কাস্টমাইজ করার প্রয়োজন হয়, সেজন্য আমরা দুইটি লাইন ইউজ করতে পারি। মানে অনেক বিভিন্ন লাইনে ইউজ করতে পারি, স্টেপ বাই স্টেপ, মানে ধাপে ধাপে। তো আমরা প্রথমে এক লাইনে কিভাবে করে সেটা দেখি। তো এক লাইনে করার জন্য আমরা লিখবো বর্ডার, করে এন্টার দেব। এখানে আমরা বর্ডার কতটুকু বর্ডার কতটুকু দিতে চাই, অর্থাৎ কতটুকু প্রসার হবে। সেই ক্ষেত্রে আমি এখানে জাস্ট 10 px দিয়ে দিই, অর্থাৎ পিক্সেল। এবার আমরা বর্ডারটাকে কিরকম দিতে চাচ্ছি, ডটেড দেব নাকি সলিড দেব, এখন এটা বিস্তারিতভাবে বলছি না, একটু পরে বলছি। এখন জাস্ট আমরা সলিড একটা দিচ্ছি, সলিড দিয়ে দিলাম। এবার আমরা বর্ডারের কিরকম কালার দেব, আমি চাচ্ছি যে রেড কালার হবে, আমরা এখানে জাস্ট রেড দেব। তো এখন আমরা যদি এটাকে লাইভ সার্ভারে ওপেন করি, আমরা দেখতে পারবো যে একটা লাল কালারের একটা বর্ডার তৈরি হয়েছে, চারপাশ দিয়ে 10 পিক্সেল নিয়ে, আয়তন নিয়ে। দেখতে পাচ্ছি 10 পিক্সেলের আয়তন নিয়ে এখানে লাল কালারের একটা বর্ডার তৈরি হয়েছে একটা ডিপের মাঝখানে। এ হচ্ছে আমাদের ডিপ, এ হচ্ছে হাইট আর এ হচ্ছে উইড। এর উপরে আমরা 10 পিক্সেলের একটা বর্ডার দেখতে পাচ্ছি চারিদিক থেকে। এটা হলো যে একটা ওয়ে, যে কিভাবে এক লাইনের ভিতরে আমরা বর্ডার ইউজ করতে পারি। তো আবার আরেকটি ওয়ে হচ্ছে আমরা কিভাবে ডিফারেন্ট ভাবে ইউজ করতে পারি। ডিফারেন্ট ভাবে ইউজ করার জন্য মানে আলাদা আলাদা ভাবে, যেটা আমরা বর্ডার লিখলাম, তো সেক্ষেত্রে এখন আমরা দিলাম যে 3 পিক্সেল, এটা হচ্ছে আয়তন, বর্ডার আয়তন দিলাম। তারপর আমরা দিতে পারি বর্ডার স্টাইল, এখানে দেখতে পাচ্ছি বর্ডার স্টাইল। তো এখন এখানে অনেকগুলো অপশন শো করছে, যে যদি কোনো সময় আপনার বর্ডার হিডেন করতে প্রয়োজন হয়, এখান থেকে জাস্ট
যখন প্রজেক্ট করবেন তখন বুঝতে পারবেন। এখান থেকে জাস্ট আমরা যেটা হিডেন করার প্রয়োজন এখানে আমরা এসে হিডেন করতে পারবো। তারপরে ড্যাশেড আছে, ডটেড আছে, ডাবল আছে, সার্কেল আছে, মানে অনেক ধরনের আছে। তো আমরা একটা ড্যাশেড দিই, দেখি 10 পিক্সেল হবে, ড্যাশেড হবে। এবার আমাদের রয়েছে বর্ডার কালার। আমরা দেখতে পাচ্ছি এখানে বর্ডার কালার দেওয়া আছে। এখান থেকে আমরা রেড দিয়ে দিই। এবার আমরা যদি এটাকে দেখি, আমরা দেখতে পারবো যে ড্যাশের 10 পিক্সেল আছে। এ হচ্ছে আলাদা আলাদা ওয়ে, মানে আমাদের যদি কখনো কাস্টমাইজ করা প্রয়োজন হয় আমরা আলাদাভাবে কাস্টমাইজ করতে পারবো। তো আমরা সাধারণত এক লাইনই করে থাকি। আমরা দেখতে পাচ্ছি এইখানে আলাদা আলাদা ভাবে মানে করার পরে এইরকম ড্যাশের ড্যাশের আর একটা বর্ডার হয়েছে। এটা আমরা চাইলে এক লাইনে করতে পারি। যেমন আমরা যদি এখানে আমরা ড্যাশের দিয়ে দিই, এন্টার করি, আমরা এখান থেকে যদি এটা নান করে দিই তাহলে এটা সেমই রেজাল্ট থাকবে। দেখতে পাচ্ছি কোনো পরিবর্তন হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা আশা করি বর্ডার কি বুঝতে পেরেছি। তাছাড়া আমরা যদি আরেকটা জিনিস, আমরা যদি চাচ্ছি যে বর্ডারের রাইটের কালারটা অন্যরকম হবে এবং লেফটের কালারটা অন্যরকম হবে, সেক্ষেত্রেও আমরা চেঞ্জ করতে পারবো। যেমন এখানে আমরা লিখবো বর্ডার লেফট, এই যে কালার, লেফট কালার রয়েছে, লেফট উইথ রয়েছে, মানে কতটুকু মানে প্রসার হবে রাইট থেকে, আমি দেখাচ্ছি। আমরা যদি aqua দিয়ে দিলাম, এবার আমরা দেখতে পাচ্ছি যে লেফট এর কালারটা aqua হয়ে গেছে। এবার আমরা চাচ্ছি যে এটা আরো আরেকটু মোটা হবে। তো আমরা লিখবো বর্ডার লেফট উইথ, এই যে এখানে উইথ দেখতে পাচ্ছি। তো আমরা উইথ দিতে পারি। তো আমরা উইথ দিব এখানে 40 পিক্সেল দিয়ে দেব। এখন যদি আমরা দেখি, তো এখানে আমরা দেখতে পারবো এটা 40 পিক্সেল পাশাপাশি থেকে নিয়ে নিয়েছে। আবার চাচ্ছি যে এখানে ড্যাশেড হবে না, এখানে শুধু সলিড হবে। এটা হচ্ছে আমরা সলিড দিতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বর্ডার লেফট স্টাইল, এই যে দেখতে পাচ্ছি স্টাইল। এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা সলিড দিয়ে দিতে পারি। এখান থেকে আমরা সলিড দিব, সলিড। তাহলে কি হবে, দেখতে পাচ্ছি এটা সলিড হয়ে গেছে আর চারিপাশের বর্ডার গুলো রেডিয়াস হচ্ছে ড্যাশের। তো আশা করি আমাদের বর্ডার সম্পর্কে ধারণা হয়েছে। এখন আমরা পরবর্তী ভিডিওতে আমরা বর্ডার রেডিয়াস সম্পর্কে জানবো। তো আজ এই পর্যন্তই।